নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জনজীবন। এই প্রেক্ষাপটে বাড়ানো হচ্ছে অর্ধশত পণ্য ও সেবার ভ্যাট বৃদ্ধি। ফলে নতুন বছরে সংসার খরচ আরও বাড়তে যাচ্ছে। ধনী শ্রেণীর মানুষ থেকে পথের ভিখারিও এই ভ্যাটের ভার বহন করবে। আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ থাকছে না। উল্টো আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্ত পূরণে রাজস্ব আয় বাড়াতে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে সংসার খরচ আরও বাড়বে। IMF এর চাপে যে অর্ধশত পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়ানো হয়েছে এ তালিকায় আছে জীবন রক্ষাকারী ঔষধ, এলপি গ্যাস, গুঁড়া দুধ, বিস্কিট, আচার, টমেটো সস, সিগারেট, জুস, টিস্যু পেপার, ফলমূল, সাবান, ডিটারজেন্ট পাউডার, মিষ্টি, স্যান্ডেল ও বিমানের টিকিট। এসব পণ্য ও সেবার দাম বাড়বে, যা মূল্যস্ফীতিকে উস্কে দিয়ে সাধারণ মানুষের কষ্ট আরও বাড়িয়ে দেবে। শুধু তাই নয়, মোবাইলে কথা বলা, ইন্টারনেট ব্যবহার এবং হোটেল রেস্তোরাঁয় খাবার খরচও বাড়বে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঋণ দিতে IMF বাংলাদেশকে কর জিডিপির অনুপাত 0.2% বাড়ানোর শর্ত দিয়েছে। টাকার অঙ্কে যা 12,000 কোটি টাকার বেশি। ২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রার সঙ্গে তা যোগ হবে।